চারিদিকে শুধু ভিলেন আর ভিলেন। একটা ভালো মানুষের পিছনে যদি হাজারটা ভিলেন থাকে, সে কি করে বাঁচবে? তারও তো বাঁচার অবলম্বন চায়। সব সময় যদি সে খারাপ থাকে, তাহলে কি করে চলবে? এরকমই একটা দুর্বিষহ ব্যাপার আসতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে। সবে শিমুল প্রতীক্ষার খপ্পর থেকে বেঁচে ফিরেছে। এর মাঝেই এসে উপস্থিত হয়েছে আরও এক ভিলেন। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনি, মিথ্যা অভিযোগে শিমুলকে যেতে হয়েছে জেলে। কিন্তু শিমুল তো নির্দোষ, আর নির্দোষ প্রমাণ করার জন্য শিমুলের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে উকিল ঠিক করা হয়। পরাগদের পক্ষের উকিলদের সাথে পেরে উঠতে পারে না, সে হেরে যায়। সমস্ত প্রমাণের ভিত্তিতে শিমুলকে খালাস করে জজ সাহেব, আর আসল দোষী ধরা পড়ে। পরাগকে বিষ খাওয়ার অপরাধে জেলে যেতে হয় প্রতীক্ষাকে ছাড়ানোর জন্য পরাগের কাছে পলাশ টাকা চায়, কিন্তু পরাগ দিতে রাজি হয় না। সে জানিয়ে দেয় তার টাকা নেই, সব টাকা উকিলের পেছনে চলে গেছে। আর এই সুযোগকে কাজে লাগায় শতদ্রুর শত্রু রূপরেখা। শতদ্রুর সাথে রূপরেখার বিয়ে না হওয়ায় রূপরেখাও ছিল তককে কিভাবে প্রতিশোধ নেবে, আর সেই সুযোগ এসে গেছে হাতের কাছে। রূপরেখা জানতে পারে শিমুল খালাস হয়ে গেছে, কিন্তু শিমুল বিনাশকারী প্রতীক্ষা কারাগারে বন্দী। পলাশও টাকা পাচ্ছে না প্রতীক্ষাকে ছাড়ানোর। মতাবস্থায় রূপরেখা পলাশের পাশে দাঁড়ায়। রূপরেখা ভাবে এটাই মোক্ষম সুযোগ, এটাকে হাতিয়ার করতে পারলে এক ঢিলে দুই পাখি। সোজা পলাশকে ফোন করে আর বলে প্রতীক্ষাকে ছাড়ানোর সমস্ত টাকা সে দেবে। কিন্তু হঠাৎ এত দয়ালু কেন? এর উত্তরে সে জানায় তাদের দুজনেরই শত্রু এক, শিমুল আর শতদ্রু। পলাশটা যেমন চায় না তারা সুখে থাক, রূপরেখাও চায় না তারা সুখে থাক। তাই একসঙ্গে মিলে বদ্ধ পরিকল্পনা করছে এবার দেখার নতুন কি বিপদ আসতে চলেছে তাদের জীবনে।